নমস্কার বন্ধুরা, সম্পাশা মিনি কিচেনে তোমাদের সবাইকে স্বাগতম। তো আজকে 2 দিন ধরে আমি ভিডিও আপলোড করতে পারছি না। মানে বোনের বাড়ি গিয়েছিলাম, ওইভাবে ভিডিও করতে পারি না। তো দেখো আজকে উনুনে মুরগির মাংস রান্না করছি। তো পুরো রেসিপিটা আজকে উনুনে করছি, আর সেইটা তোমাদের সাথেও শেয়ার করব। আর উনুনে এভাবে মাংস রান্না করলে খেতে যে এত মজা হয়, সাথে ছিল নতুন আলু। তো চলো নতুন আলু দিয়ে মুরগির মাংসটা রান্না করা যাক। তো প্রথমে দেখো এখানে কড়াই বসিয়ে দিচ্ছি, একটু ধোঁয়া হচ্ছিলো প্রথম দিকে। তো তারপরে দেখো এদিকে তেলটা দিয়ে দিলাম। তো তেলটা ভালো মতো গরম করে নিতে হবে। তো তেলটা গরম হয়ে গেলে প্রথমে দেখো আমি আলুগুলোকে এরকম একটু বড় বড় সাইজে কেটে নিছি। তো এখন কিন্তু আলুগুলোকে ভেজে নেব। আর আমার কিন্তু 2 উনুন একসাথে, তো এক পাশে কিন্তু ভাতও দিয়ে দিয়েছিলাম, আর এক পাশে এদিকে মাংসের তরকারিটা রান্না করে নেব। তো এদিকে দেখো আলুটাকে কিন্তু এখন লাল লাল করে আমি একটু ভেজে নেব। তো আলুগুলোকে দেওয়া হয়ে গেছে, আমি একটু লবণ হলুদ দিয়ে লাল লাল করে ভেজে তুলে নেব আলুগুলোকে। তো আজকে মাটির উনুনে রান্না করলাম, তো সেটাই রেসিপিটা তোমাদের সাথে দেবো। আসলে 2-1 দিন ধরে বোনের বাড়ি গেছিলাম, সেভাবে ভিডিওই করতে পারি নাই, ভিডিও আপলোড দিতে পারতেছি না। তো তোমরা প্লিজ একটু লাইক কমেন্ট শেয়ার বেশি বেশি করে দিও। আসলে ভিডিও না দিলে কি হয়, তোমরা তো হয়তো টুকিটাকি জানো। তো এদিকে দেখো লবণ হলুদটাও আমি আলুর ভিতরে দিয়ে দিলাম। তো এখন কিন্তু ভালো করে আলুটা লাল লাল করে ভেজে নেব। তো এইভাবে সময় নিয়ে কিন্তু আলুটা এখন লাল লাল করে ভেজে নিতে হবে। তো একদম সহজ, আর এইভাবে রান্না করলে খেতে কিন্তু অনেক ভালো লাগে। আর যেহেতু বাজারে নতুন আলু উঠে গেছে, নতুন আলু দিয়ে তরকারি খাবো না তা তো হতে পারে না। যতই দাম হোক আমরা কিন্তু কিনে খেতে আমরা কিন্তু সবাই কিনে খাই কম বেশি, যতই দাম হোক না কেন। তো এদিকে কিন্তু তোমাদের সাথে কথা বলতে বলতে আলুগুলো কিন্তু এদিকে লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। তো এখন কিন্তু আমি তুলে নিচ্ছি এখানে। তো আলুগুলোকে সবগুলো এভাবে একে একে তুলে নেব। তো এখন কিন্তু ফোড়নের জন্য ফোড়নটা দিয়ে দেবো। তো প্রথমে 2টা শুকনো লঙ্কা দিয়ে দিলাম আস্ত, তারপরে দিয়ে দেবো এখানে আস্ত জিরে। তো আস্ত জিরে ফোড়নটা দেওয়ার পরে এখন ভালো করে ভেজে নেওয়ার পরে এখানে দিয়ে দেবো আদা রসুন বাটা। তো আদা রসুন বাটাটা দেওয়ার পরে কিন্তু সুন্দর করে এখন ভেজে নেব। তো এবার ভালো করে সময় নিয়ে কিন্তু এখন ভেজে নিতে হবে। তো এবার যে সুন্দর করে এখন যত পর্যন্ত গন্ধ থাকবে তত পর্যন্ত কিন্তু এটাকে ভেজে নিতে হবে। তো এখন সুন্দর করে দেখো কাঁচা গন্ধটা কিন্তু এর থেকে চলে গেছে। তো এখন মাংসটা এর ভিতরে দিয়ে নেব। দেখতে পাচ্ছ এখানে 1 কিলো মতন মুরগির মাংস রয়েছে, তো এখন দিয়ে দিলাম। এখন সুন্দর করে কিন্তু কষিয়ে রান্নাটা করে নিতে হবে। তার আগে পেঁয়াজ রসুনের সাথে আমি কিন্তু কিছুক্ষণ ভালো করে কষিয়ে নেব, পরে কিন্তু মশলাটা অ্যাড করব। তো এভাবে মুরগির মাংসটা রান্না করলে খেতে কিন্তু অনেকটা ভালো লাগে। তো এখন সময় নিয়ে কিন্তু মুরগির মাংসটা আমি একটু কষিয়ে নেব। তো আমার এই ছোট্ট ছোট্ট ভিডিওগুলো দেখে যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করে দিও, ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো এদিকে দেখো চুই ঝালটাও কিন্তু এখানে দিয়ে দিলাম, আর অবশ্যই চুই ঝাল দিলে কিন্তু মাংসটা অনেকটা টেস্ট হয়, অনেকটা ঝাল ঝাল ওঠে চুই ঝাল থেকে, খেতে কিন্তু অনেকটা ভালো লাগে। তো এদিকে দেখো সুন্দর করে কিন্তু আমি ভালো করে কষিয়ে নিচ্ছি পেঁয়াজ রসুনের সাথে। এখন সুন্দর করে দেখো লবণ হলুদটাও দিয়ে নিতে হবে ভালো করে। এখন দেখো পরিমাণ মতো লবণ হলুদটাও দিয়ে নিচ্ছি এখানে। তো লবণ আর হলুদটা কিন্তু এখানে দেওয়া হয়ে গেল। এখন কিন্তু আবারও ভালো করে মিশিয়ে নিতে হবে লবণ আর হলুদের সাথে। তো এইভাবে মাটির উনুনের রান্না কার কার পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। মাটির উনুনের রান্না খেতে কিন্তু অনেক ভালো লাগে। তো এখন কিন্তু এখানে বাটা মশলা অ্যাড করে নেব। তো এখানে দিয়ে দিলাম জিরে বাটা, ধনিয়া বাটা, লঙ্কা বাটা। তো সব মশলাগুলো কিন্তু এখানে আমার দেওয়া হয়ে গেল। এখন সুন্দর করে মাংসের সাথে কিন্তু সময় নিয়ে কষিয়ে নিতে হবে। আর যত সময় নিয়ে ভালো করে কষাবো তত কিন্তু খেতে তার স্বাদ ভালো হবে। তো এখন দেখো সুন্দর করে মাংসের সাথে কষিয়ে নেব। আর এইভাবে উনুনে রান্না করে খেতে কিন্তু অনেকটা ভালো লাগে। আমাদের পরিবারে কিন্তু সবাই পছন্দ করে। আর আমি উনুনে বা গ্যাসে আমি কিন্তু ভালো রান্না করতে পারি, সেটা তোমরা হয়তো নিশ্চয়ই জানো। আর অবশ্যই হয়তো ভালো লাগে আমার রান্নাগুলো তোমাদের কাছে। তো এদিকে দেখো ভালো করে কষিয়ে নিচ্ছে এখানে, দেখতেই পাচ্ছ উপর থেকে কিন্তু সুন্দরভাবে তেলটা হয়ে গেছে এখানে। তো এখন কিন্তু সুন্দর করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। তো এখন কিন্তু ঝোলের জন্য এখানে জল অ্যাড করে নেব আমি। তো ভালো করে কষিয়ে নেওয়ার পরে এখন কিন্তু ঝোলের জন্য জল অ্যাড করে নিচ্ছি এখানে। আর একদম সহজভাবে কিন্তু মাংসটা রান্না করলাম, খেতে কিন্তু দুর্দান্ত হয়ে থাকে। তো এখন দেখো ভালো করে কষিয়ে নেওয়া এখানে হয়ে গেছে। দেখতে পাচ্ছ কালারটা কতটা দুর্দান্ত চলে আসে। তো এখন দেখো ভালো করে কষিয়ে নেওয়ার পরে আলু টালু কিন্তু আমি এখানে আগেই দিয়ে দিয়েছিলাম। তো এখন কিন্তু ঝোলের জন্য জল অ্যাড করে নিলাম। এখন সুন্দর করে ভালোভাবে ফুটিয়ে নিতে হবে ঝোলটাকে কিছুক্ষণ জন্য। তার জন্য দেখো এখানে কিছুটা ঢাকা দিয়ে রেখে দেবো। তো দেখো আরও একটু জল দিয়ে নিলাম। তো এখন কিন্তু একটা পাত্র দিয়ে একটা গামলা দিয়ে কিন্তু এখানে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিলে কিন্তু ঝোলটা ভালো করে ফুটিয়ে নেব। তো এদিকে দেখো ঝোলটা ভালো করে ফুটে গেছে। তো দেখতে পাচ্ছি এখানে কিন্তু একটু গরম মশলা বাটাও আমি দিয়েছিলাম, এটা স্কিপ হয়ে গেছে।
তো এইদিকে দেখো সুন্দর করে ভালো করে এখন ফুটিয়ে নিয়েছি। এই মাংসটা কিন্তু আর বেশিক্ষণ আমি রান্না করব না, এখন কিন্তু নামিয়ে নেব। তো দেখতে পাচ্ছ কতটা সুন্দর কালার আইছে, আর নতুন আলু দিয়ে এইভাবে উনুনে মাংস রান্না করে খেয়ে অনেকটা সুন্দর লাগছে। তো দেখতেই পাচ্ছ মাংসের কালারটা কিন্তু দুর্দান্ত আইছে, খেতে কিন্তু অসাধারণ ছিল। তো আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবে না। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থাকো, সবাইকে ধন্যবাদ।